আচ্ছা, তোমার নাম কি? টুম্পা। তোমার বাবার নাম? বাসা কোথায়? কেশবপুরে। কি করো তুমি? আমি ঢাকায় চাকরি করি। কিসে চাকরি করো? যমুনাতে। যমুনা কি? যমুনা ফিউচার পার্ক। আচ্ছা, তোমাদের এই সাতক্ষীরায় এইখানে আসার কারণ কি এবং ঘটনা কি একটু বলো তো? এইখানে আমার একটা ছেলের সাথে বিয়ে হয়। আমি তার সাথে দীর্ঘদিন ফোনে কথা বলে তার সাথে আমার রিলেশন হয়। হওয়ার পরে সে আমার ঢাকায় যে হিন্দু সম্প্রদায় অনুযায়ী উনি আমার সিঁদুর পড়ায় বিয়ে করার পরে ও আর আমি একসাথে থাকি। ও মাঝে মাঝে এখান থেকে যাওয়া আসা করলে ও আর আমি ওইখানে থাকি, আর আমি ওইখানে থাকি, ওইখানে জব করি। মাঝে মাঝে যাওয়া আসা করে, আসে। এখন 1টা বছর হয়ে গেছে। এর ভিতরে কিছুদিন হয়েছে ওর সাথে একটু অন্য বিষয় নিয়ে একটু ঝামেলা চলছে। বিশেষ করে কোন বিষয় জানেন? আমার হাজব্যান্ড আমাকে বলে কি যে আমার বসের সাথে রিলেশন করতে। আমি ওরা বলছি যে আমি যেখানে চাকরি করি এখানে আমার চাকরি করতে ভালো লাগছে না, স্যালারি অনেক বেশি, কিন্তু আমার এখানে ভালো লাগছে না। স্যার হয়তো আমার দিকে একটু খারাপভাবে তাকায়, এটা আমার পছন্দ হয় না। তো তুমি কিছু একটা করো। আমার কথা হলো আমি তোমার ঘরের বউ, আমি ঘরে থাকবো, তুমি আমার চালাবা, যা এনে দিবা আমি সেটাই খাবো। সৌরভ। নিজামুদ্দিন। সেক্ষেত্রে তোমাদের বললে যে তোমরা হিন্দু সম্প্রদায়, তো সেক্ষেত্রে নিজামুদ্দিন নাম আসলো কিভাবে? এরকমই না, সব মুসলমানদের নাম। মুসলমানের নাম। কতদিন আগে বিয়ে হয়েছে? 1 বছর। সৌরভের সঙ্গে হ্যাঁ। 1 বছর আগে বিয়ে হয়েছে। এখানে আসছেন কখন? আমি আগে একদিন আসছিলাম, আর আগে একদিন আমার আসতে বলছে, তাই আমি আসছি। আর আজকে আসছি, আজকে ওরাই বলছে যে আসার কথা। আজকে দিন দিয়েছিল যে আজকে আমি যেন আসি, আসার পরে একটা ভালোভাবে সুস্থভাবে একটা মীমাংসা লাইনে যাবে। এবার তখন আমার আসার কথা, তাহলে তো আমি অবশ্যই আসবো। এবার আমি আসছি, আসার পরে ওদের বাসায় গেছি। বাসায় যেয়ে আমি দাঁড়াইছি, সবে দাঁড়ানোর পরে আমার 2 মিনিটের ভিতরে আমার গায়ে হাত উঠাইবা। আমার এই দেখেন হাত আমার অনেক মারছে। আমার শাড়ি টাড়ি খুলে দিছিল। আমার এত পরিমাণে মারছে যে আমি নড়তে পারছি না। ঠিক আছে, আমি কিন্তু একটা কথাও বলিনি, কিচ্ছু বলিনি। আমার কাছে ব্যাগ ছিল, টাকা ছিল, 50,000 টাকা ছিল, আমার গহনা ছিল, সবকিছু আমার থেকে নিয়ে এনেছে। আমার 2টা ফোন ছিল আমার কাছে, সবকিছুই নিয়ে এনেছে। আমি সুস্থ বিচার চাচ্ছি। আমার সাথে যে অন্যায়টা হয়েছে এটা বিচার চাই। আচ্ছা, আপনার পরিবারের লোকজন নাই? আমার সাথে কেউ কন্টাক্ট করবে না। না, আমি বলছি যে এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এতে করে আপনার পারিবারিক একটা হেল্প প্রয়োজন। সেই দিক থেকে কি কোনো কিছু তাদেরকে জানি না কি করবে। আপনার বাবা মা আছে? হ্যাঁ, আছে। আপনারা কয় ভাই বোন? আমরা 2 বোন 1 ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আপনাকে যে মারধর করছে, বাসায় যেতাম, কথা বলতাম, ওর জন্য আমার বাসায় কিছুদিন যাবত আমার বাবার সাথে ঝগড়া হয়েছে। কারণ আমি বাসায় যে আছি, ও ঘন ঘন আমার বাসা থেকে নিয়ে চলে যায়। 1 দিন 2 দিন রাতে এ জায়গায় ও জায়গায় ঘুরতে নিয়ে যায়। আপনাদের কি রেজিস্ট্রি বিয়ে হয়েছে? না, আমাদের রেজিস্ট্রি বিয়ে হয়নি। সিঁদুর পরে বিয়ে? হ্যাঁ, ওইভাবে আমাদের ভিতরে এইভাবেই হয়। আচ্ছা, রেজিস্ট্রি বিয়ে হচ্ছে। আচ্ছা, গেল। আপনার এই যে এর সাথে যে আপনার মোবাইলের মাধ্যমে সম্পর্ক, এ ঢাকায় কি করতো? ও ঢাকায় যেত আমার জন্যই। আপনার ওখানে যেত? কেশবপুরের বাড়ি চেনে? এখানে যাতায়াত ছিল তার? না, এখানে যাতায়াত ছিল না, ওর ঢাকাতেই যাতায়াত। আপনার ওই বসের সঙ্গে কি আপনার সম্পর্ক? এই কারণে আপনাকে? না, আমার বসের সাথে আমার কোনো রিলেশনই না। আমি বলছি যে বস আমার দিকে তাকায়, আমার এটা পছন্দ না। ও নিজেই বলছে নিবে না। এখন আপনার বিভিন্ন কারণ দেখাচ্ছে আপনাকে। মূল বিষয় এটা না। ওর কথা হলো কি, আমার বসের সাথে যেন আমি রিলেশন করি। ও আচ্ছা, ঠিক আছে, আমার বসের টাকা আছে, আমি বসের সাথে রিলেশন করে ওর জন্য আমি অনেক টাকা এনে। ওর মূল কথা হলো এই, আমি টাকায় উপার্জন করি। আমার কথা কি, তুমি আমার যেভাবে ভালো রাখতে পারো সেইভাবে রাখো, কিন্তু আমি ওই সব কাজে যেতে